দাদা ভাই, তুই কই গেলি? আমার কাছে আয়। আমি মনে হয় আর বাঁচিব না রে ভাই। দাদু ভাই, কি হয়েছে তোমার? এমন অলক্ষণের কথা বলো না দাদু ভাই। আমার সময় শেষ হয়ে গেছে দাদা ভাই। শোন, আমি তোকে তিনটি উপদেশ দিয়ে যাই। স্ত্রীর কাছে মর্ম কথা বলবি না, বাড়ির সামনে কখনো বড়ই গাছ লাগাবি না, পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবি না। কি হয়েছে দাদু ভাই? দাদু ভাই, কথা বলো দাদু ভাই। দাদু ভাই। দাদা মারা যাওয়ার পর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা, দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল। নাতির মনে একটা সময় ধ্যান চিন্তা বসলো। সে ভাবলো দাদা নিষেধ করা কাজগুলো সে করবে এবং দেখবে কি করবে। যেই কথা সেই কাজ। আমায় ক্ষমা করো দাদু ভাই, আমি তোমার উপদেশ মেনে নিতে পারছি না। আমি দেখে নিব এই উপদেশটা মানতে কি হয়। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে মিলিয়ে মিলিয়ে বন্ধুত্ব শুরু করলো। মাঝে মধ্যে সে পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলো। পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালো। বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা। কিন্তু কিভাবে বউকে মনের কথাটা বলা যায়? দোকানি ভাই, আমাকে 3টা ডাব দেন আর কিছু লাল রং দেন। তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপর লাল রং মেশানো। রং মেশানোর পর গামছা দিয়ে ডাব এমন ভাবে ভিজিয়ে ফেললেন যাতে দেখে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা মাথা আছে। তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে ভয় করে বউকে বলল, বউ, আমি তো 3টা মানুষকে খুন করে ফেলেছি, তুমি এই কথা কাউকে বললো না প্লিজ। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো। সেই গর্তে 3টে ডাব মানে কাটা মাথা পুঁতে রাখলো। তারপর অনেকদিন কেটে গেল, কোনো প্রকার সমস্যা হলো না। একদিন নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে আর বলে, শালা বইরা, সবই তো করলাম, কিছুই তো হলো না। সবকিছু ঠিকঠাক থাকছে, ব্যাপারটা এক সময় সে ভুলেই গেল। হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হয়। রেগে গিয়ে বউ বলল, এই গোলামের ফুল, তুই আমার সাথে পাঙ্গা নিতে আইছস? দাঁড়া, আমি এখন তোর গোপন কথা সব ফাঁস করে দিতেছি। তখন বউ স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাক। পুলিশ আসার পর তার বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গেল আর বলল, এখানে এখানে 3জন মানুষের মাথা আছে, আমার স্বামীদের ফোন করে রেখেছে। গর্ত থেকে পুলিশ গামছা পেটানো 3টা বন্ধু বের করলো। গামছা খুলে দেখা গেল 3টা ডাব। বউ তখন বলল, এখানে মানুষের মাথা দিল, আমার স্বামীর মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রাখছে, আমি সাক্ষী। তারপর বউ পুলিশকে বাড়িতে নিয়ে গেল আসামি ধরার জন্য। গিয়ে দেখলো আসামি ঘরে বসে আছে। তুমি আমার বন্ধু হলেও তুমি একজন খুনি। একজন খুনিকে তো তার খুনের সাজা পেতেই হবে। যখনই এই কথাটি শুনলো লোকটি দিল একটু। ঠিক তখনই সদর দরজার সামনের বড়ি গাছটার কাটা পায়ে লাগিয়ে লোকটি পড়ে গেল, পালাতেও পারলো না। বল, মন্ডগুলা কোথায় লুকিয়ে রাখছিস? লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমি বড় ভুল করেছি। আমার শিক্ষা হয়েছে দাদা, তোমার কথা না শুনে। দাদা, আমারে বাঁচাও, বাঁচাও আমারে দাদা।